জি স্যার। হ্যাঁ, দেখেন। তো আমি যে কথাটা বললাম, তো দেখেন এই যে প্রফেসর লতিফজাদে এর কথা বলতেছিলাম, ইনি কিন্তু একটা যুগান্তকারী কথা বলছেন যে আমরা একদম প্রিসাইজ, যদি আমার একদম প্রিসাইজ যেটা না থাকে তো আমরা সেটা ফাজি লজিক ইউজ করে এটারে প্রসেস করতে পারি। তো উনি এর জন্য মানে এই কথাটা উনি প্রথম বলছিলেন যে ডিগ্রি অফ ট্রুথ, এই যে এই কথাটা আপনি এই যে আমার এইখান থেকে এই লাইনটুকু একটু যদি পড়েন তাহলে বুঝতে পারবেন যে ফাজি লজিক ডিফার ফ্রম বুলিয়ান লজিক in that it is permissive of natural language queries and more like human like thinking। আমি যে কথাটা বললাম যে কারো কাছে যদি শুনি যে ভাই এই ছেলেটা কেমন, হ্যাঁ ভালো, তো আমরা তো 100% ভালো তার মানে কিন্তু বলি না। আবার আহ, খাবার কেমন লেগেছে, আজকে কোথাও হোটেলে খেতে গেলে যে আমরা ওইটা যদি শুনে যে খাবার কেমন লেগেছে, আমরা বলি হ্যাঁ ভালো, ঠিক আছে। মানে কিছু জিনিস কিন্তু আমরা বলি না, এক্সপ্রেস করি না যে হ্যাঁ এখানে এই একটুখানি ত্রুটি আছে। এজন্যই মানে রিয়েল ওয়ার্ল্ড যেহেতু পারফেক্ট না, তো এই রিয়েল ওয়ার্ল্ডটারে আমরা ওই শুধু ওয়ান আর জিরো দিয়ে রিপ্রেজেন্ট করলে হবে না। অর্থাৎ হয় মেম্বার অথবা নন মেম্বার, এর বাইরেও একটা জগৎ আছে যে পার্শিয়াল মেম্বার। তো এই পার্শিয়াল মেম্বারশিপের জন্যই এই এই ফাজি লজিকটা খুবই কার্যকারী। তো আমি এটাতে একটা ছোট্ট গল্প বলি যে আমি তখন হচ্ছে সম্ভবত থার্ড ইয়ার কি ফোর্থ ইয়ারে পড়ি, আপনার আমবরতলা বাজারেই নাস্তা করতে গেছি। তো একজন বলতেছে যে ওইখানে একজন গরু চোরে ধরছে, ধরে পিটাই মেরে ফেলছে। তো একজন বলতেছে ভাই ঠিক কাজ করছে, ও প্রায়ই গরু চুরি করে। তো আরেকজন বলতেছে যে ঠিক আছে গরু চুরি করে, একজন মানুষের মেরে ফেলবে কেন? আমার কথা বুঝতে পেরেছেন? এই একটু রেসপন্স করেন যে এই গল্পটা জি স্যার। সারমর্ম এটা যে তার মেরে ফেলাটাও, পিটাই পিটিয়ে মেরে ফেলাটাও ভুল ছিল, গরু চুরি করাটাও ভুল ছিল। আবার যে গরু চুরি করেছে তার শাস্তিরও প্রয়োজন ছিল, বন্ধ হওয়া স্যার ওই প্রয়োজন। যে স্যার ওই যে ঢাকা ইউনিভার্সিটির কাহিনীটা হ্যাঁ, কোনো। আমি ওইটার কথা বলতেছি যে আসলে দুইটার, এখন এটা তো যদি আমি এখানে বলি যে ভাই দুইটাই তো ভুল, তখন মানুষ বলবে ভাই তুই কোন দলে সেটা বলে দেয়। মানে বাঙালি, আমি আগেই বলেছি যে আমাদের মধ্যে একটা প্রবণতা, শুধু বাঙালি বলে না সবারই একটা প্রবণতা যে যে কোনো এক পক্ষ মনে হয় বেছে নিতে হবে। এই জিনিসটা আসলে খুব রং। যেমন দেখবেন যে আমরা মানে পৃথিবীর বিভিন্ন দেশে, যেমন যুক্তরাষ্ট্রেও দেখবেন যে দুই দলের বাইরে কেউ ক্ষমতায় আসে না, কারণ মানুষ হয় এর পক্ষে যায় না হয় ওর পক্ষে যায়। কিন্তু মানুষ যে দুইজনের, আসলে মানুষের কাছে লিমিটেশন আছে, আমরা দুইটা মানুষের ভালো গুণগুলো বেছে নিয়ে তো আসলে একটা তৃতীয় মানুষ তৈরি করার কোনো উপায় নাই। সো মানুষকে যখন একটা বেছে নিতেই হয় ভোটের ক্ষেত্রে। বাট দলের ক্ষেত্রে যদি আমি বলি যে ওই যে রিপাবলিকান এবং ডেমোক্রেটরাই কিন্তু অল্টারনেটিভ ভাবে ক্ষমতায় আসে। হ্যাঁ, যেমন আপনি ইউকে তে যদি দেখেন কনজারভেটিভ পার্টি, লেবার পার্টি কিন্তু অল্টারনেটিভ ভাবে ক্ষমতায় আসে, কারণ তৃতীয় পার্টি মানুষ কিন্তু ওই যে তুই হয় এই দল না হয় ওই দল। তো এর বাইরেও তো ওয়ার্ল্ড আছে যে এই দলের আমার 30% ভালো লাগে, এই দলের 40% ভালো লাগে, সো আমি এই দলের 30% মেম্বার, ওই দলের 40% মেম্বার। এটা এই টাইপের মানুষও কিন্তু আছে। সো তাদেরকে ম্যাথমেটিক্যালি কোয়ান্টিফাই করার জন্য এই ফাজি লজিক একটা যুগান্তকারী আহ ধারণা রূপে আবির্ভূত হয়, এবং এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রে রিভলিউশনাইজ করে দেয়। যাই হোক, তো ফাজি লাইক এই লাইনটা একটু পড়তে, ফাজি লজিক প্রোভাইডস আ সিম্পল ওয়ে টু অ্যারাইভ আ ডেফিনিট কনক্লুশন বেসড আপন ভেগ, অ্যাম্বিগুয়াস, ইমপ্রিসাইজ, নয়েজি, মিসিং ইনপুট ইনফরমেশন। অর্থাৎ মিসিং যদি হয়, অস্পষ্ট যদি হয়, হ্যাঁ যেমন আমরা হ্যান্ড রিটেন যেটা দিই এটা কিন্তু অস্পষ্ট, কিন্তু গুগল কি করে এটারে আপনারে প্রসেস করে কিন্তু ঠিকই টাইপ বানাই ফেলে। আমরা যে ভয়েস থেকে টেক্সট বানাই, তো এটা যে অস্পষ্টতা, এই অস্পষ্টতা মানে ভয়েস থেকে টেক্সট বানানোর কাজটা নিউরাল নেটওয়ার্ক করে, কিন্তু এই অস্পষ্টতা দূরীকরণের ক্ষেত্রে এই জিনিসটা একটা কাজ করে থাকে। এখন জেনেটিক অ্যালগোরিদম তো আমি বললাম,
অলরেডি আলোচনা করেছি, ফাজি লজিকের ওই অংশটুকু একটু বলার দরকার ছিল, সেজন্য বললাম হাইব্রিড সিস্টেম। তো এই পর্যন্ত আমরা কি কি দেখেছি সেটা একটু দেখে আসলে সেই জিনিসটা ভালো হবে। প্রথমে আমরা দেখলাম যে নিউরাল নেটওয়ার্কস, অর্থাৎ মানুষের ব্রেনকে মিমিক্রি করে বা রেপ্লিকেট করে আমরা যে ম্যাথমেটিক্যাল ইউনিট তৈরি করেছি, যেটা মানুষের ব্রেনের মতোই সিদ্ধান্ত নিতে পারে বা ডেটা প্রসেস করতে পারে বা শিখতে পারে, সেটাকে আমরা নিউরাল নেটওয়ার্ক। এবং এই 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 জিনিসটাকে আমরা আর্টিফিশিয়াল বলতেছি, যেহেতু এটা বায়োলজিক্যাল নয়, আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক বলতেছি। পরবর্তীতে আমরা জানলাম যে ফাজি লজিক, যে ইমপ্রিসাইজ বা ভেগ ডাটা, যেটা অস্পষ্ট, সেই ডেটাটাকে ক্যাপচার করার জন্য, এবং ডিগ্রি অফ ট্রুথ, অর্থাৎ একটা মানুষের যে, মানুষ যেভাবে কথা বলে, হ্যাঁ প্রায় ঠিক আছে, বলে যে ভাই ঠিক আছে, হ্যাঁ প্রায় ঠিক আছে, তার মানে ওকে, ওকে এর পার্সেন্ট 70% ওকে। সো এই পার্শিয়াল মেম্বারশিপ বা ইমপ্রিসাইজ ডেটা বা মিসিং ডেটা নিয়ে যদি আমরা কাজ করতে চাই, তো সেই ইনফরমেশন প্রসেসিং এর জন্য আমরা ফাজি লজিক ইউজ করতেছি বা ফাজি সেট থিওরি। আচ্ছা, এটা এই বিষয়ে আলোচনা করবো না। তারপর হচ্ছে জেনেটিক অ্যালগোরিদম, যেটা হচ্ছে যে দুইজন মানুষ থেকে তৃতীয় মানুষের যখন বা তৃতীয় প্রাণীর যখন জন্ম হয়, তাদের পিতামাতার বৈশিষ্ট্য কিন্তু তাদের মধ্যে থাকে, কিন্তু বৈশিষ্ট্য দুই রকমই হয়। আপনার বায়োলজিতে পড়ে এসেছেন যে হয় সে খুব সবল হয়ে ওঠে, ক্রসিং ওভার পড়েছেন আপনার বায়োলজিতে যদি কোষ বিভাজন পড়ে থাকে, তো সে হয় খুব সবল হয়ে ওঠে, ফিট হয়ে ওঠে, অথবা দুর্বল হয়ে জন্ম হয়। যদি দুর্বল হয় তাহলে পৃথিবী তাকে গ্রহণ করে না, বা পৃথিবীর হার্স সিচুয়েশনে টিকে থাকতে পারে না। এবং যদি সবল হয়, ফিট হয়, তাহলে সে টিকে থাকতে পারে। তো আমাদের এখানেও বিভিন্ন প্রবলেম কম্বিনেশনের মধ্যে যে কম্বিনেশন অফ সলিউশন সব থেকে ফিট তাকে বেছে নেব, এই প্রক্রিয়াটাকে আমরা মোটা দাগে জেনেটিক অ্যালগোরিদম বলতেছি। যদি এটা সিলেবাসে আমাদের নাই, তারপরে আমি সংক্ষেপে একটু বলে রাখলাম। এখন আমরা বলবো হাইব্রিড সিস্টেম। এই যে তিন রকম সিস্টেম পড়লাম, এখন এই তিনটা সিস্টেম আমরা একটা একটা করে আলাদাভাবে ইউজ না করে যদি আমরা কম্বিনেশন ইউজ করি, তখন এটা আমরা বলতেছি হাইব্রিড সিস্টেম। কি হইতে পারে, যে নিউরাল নেটওয়ার্ক আর ফাজি লজিক যদি একসাথে ইউজ করি, সেটা বলি এই যে নিউরো ফাজি হাইব্রিড সিস্টেম। যদি আমরা জেনেটিক এবং নিউরাল নেটওয়ার্ক একসাথে ইউজ করি, তাহলে নিউরোজেনেটিক হাইব্রিড সিস্টেম। আর যদি ফাজি এবং জেনেটিকটা একসাথে ইউজ করি, ফাজি জেনেটিক হাইব্রিড সিস্টেম। একদম খুবই সংক্ষেপে পড়তে হবে, খুব বেশি পড়ার দরকার নেই। এই নিউরোফাজি হাইব্রিড সিস্টেম ইজ এ ফাজি, এক কথাই ফাজি সিস্টেম ইউজড লার্নিং অ্যালগোরিদম derived from or inspired by neural network theory to determine its parameters by processing data। এক কথায় আপনি এই 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 লাইনটা পড়ে যদি হয়তো বা নাও বুঝতে পারেন, এটা হলো বুকিশ সংজ্ঞা। যদি পরের লাইনটা পড়েন, তাহলে এই যে হলুদ রঙের যে লাইনটা, এই নিউরো ফাজি হাইব্রিড সিস্টেম রেফার টু দ্য কম্বিনেশন অফ ফাজি সেট থিওরি এবং আপনার নিউরাল নেটওয়ার্কের একটা কম্বিনেশন হচ্ছে হাইব্রিড সিস্টেম। তো এর কিছু অ্যাডভান্টেজেস আছে, এই দুইটা সিস্টেমেরই অ্যাডভান্টেজ পেয়ে যায়। যে একটা হচ্ছে যে নিউরাল নেটওয়ার্কের যে খুব ম্যাসিভ প্রসেসিং, ইনফরমেশন প্রসেসিং পাওয়ারও সে পেয়ে যায়, আবার অস্পষ্ট ডাটা হ্যান্ডেল করারও ক্যাপাসিটি সে অর্জন করে। তো এক্ষেত্রে আপনার এই জিনিসটা একটু পড়েন, ইট ক্যান হ্যান্ডেল এনি কাইন্ড অফ ইনফরমেশন, সেটা নিউমেরিক হোক, ল্যাঙ্গুয়েজ হোক। হ্যাঁ, তো যেমনটা চ্যাট জিপিটি হ্যান্ডেল করতে পারে, আপনি নাম্বার দেন, আপনি ভাষা দেন, সে কিন্তু হ্যান্ডেল করে নিতে পারে, বুঝতে পারে, এবং সেটা প্রসেস করতে পারে। এবং আপনি যদি একটা বানানো ভুল করেন চ্যাট জিপিটিতে, সে কিন্তু, এগুলো কিন্তু হাইব্রিড সিস্টেম। মানে আমি জানি না এর পিছনে কি কোন অ্যালগোরিদম কাজ করে, আই ডোন্ট নো, কিন্তু কোনো না কোনো হাইব্রিড সিস্টেম আশা করি, মানে আমার যেটা ধারণা করি আমি, কোনো একটা হাইব্রিড সিস্টেম, যদি আমার এইখান এই এই জেনারেটিভ এআই নিয়ে আমার এত বেশি পিছনের মানে ব্যাকগ্রাউন্ড নিয়ে আমার এত বেশি জানাশোনা নাই, তবে ধারণা করতে পারি এখানে যে এদের কাজ দেখে বোঝা যায় যে এরাও কোনো না কোনো হাইব্রিড সিস্টেমকে ব্যবহার করেছে। তবে এই 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 জেনারেটিভ এআই মানে অ্যালগোরিদম গুলো আবার মানে আরেক ঘরনার। তো এত অ্যাডভান্স লেভেলে হয়তো বা আমরা এই কোর্সে যেতে পারবো না। তো অ্যাটলিস্ট আপনাদের পরিচয় করিয়ে দিতে পারবে, এবং পরবর্তীতে কেউ যদি মেশিন লার্নিং বা ডেটা সায়েন্স নিয়ে যদি বা এআই নিয়ে যদি সামনে অগ্রসর হন, তার জন্য এটা একটা মানে আশীর্বাদ স্বরূপ এই কোর্সটা, আশা করি। যতটুকু দেখাবো আপনারা পরে আগাতে পারবেন নিজের উদ্যোগে। এবং একটা কোর্সে মানে খুব অ্যাডভান্স লেভেল আসলে আহ, আপনি অর্জন করতে পারবেন না, যদি কিনা নিজের আহ, চেষ্টা না থাকে এবং নিজের যদি সেই বিষয়ে ইন্টারেস্ট না থাকে।
তো এই অ্যাডভান্স টেস্ট গুলো যে সেলফ লার্নিং এবং সেলফ অর্গানাইজেশন অন্য অন্য মানে অর্থাৎ দুইটা ফাজি লজিক এবং নিউরাল নেটওয়ার্কের দুইটা অ্যাডভান্টেজই এই হাইব্রিড সিস্টেমটা ক্যাপচার করতে পারে। দ্বিতীয়ত হচ্ছে নিউরোজেনেটিক, এক্ষেত্রেও অ্যাডভান্টেজ গুলা নিউরাল নেটওয়ার্ক এবং জেনেটিক অ্যালগোরিদম বোথ অ্যাডভান্টেজ সে অর্জন করবে। আচ্ছা, ফাজি জেনেটিক্স টু এই জিনিসটা একটু পড়েন তো, টু অপটিমাইজেশন অ্যাবিলিটি অফ জেনেটিক অ্যালগোরিদমস আর ইউজ টু ডেভেলপ দ্য বেস্ট সেট অফ রুলস টু বি ইউজড বাই এ ফাজি ইনফারেন্স ইঞ্জিন। ফাজি ইনফারেন্স ইঞ্জিন মানে হচ্ছে ফাজি সেট ইউজ করে যে আপনি ইমপ্রেসাইজ ডেটা হ্যান্ডেল করেন তার একটা মডেল। এক কথায় যদি আমি মানে এখনো তো পড়াইনি, পড়াইলে বুঝবেন। যেমন ফাজি ইনফারেন্স সিস্টেমে জাস্ট অ্যালগোরিদমটা এবার দিয়ে দিছিলাম আপনাদের পড়তে ডিসিশন অ্যানালাইসিসে, বাট এইখানে ডিটেলস পড়ানো হবে। এবং আচ্ছা, টু অপটিমাইজ দ্য চয়েস অফ মেম্বারশিপ ফাংশন। তো এই দুইটা ফাজি এবং জেনেটিক অ্যালগোরিদমের উভয়ের সুবিধা এই হাইব্রিড সিস্টেমে বলবৎ থাকে। এখন লাস্ট টপিক, সেটা হচ্ছে যে সফট কম্পিউটিং এবং হার্ড কম্পিউটিং। আগেই বলেছি যে এই লাইনটা একটু পড়তেছি শোনেন। হার্ড কম্পিউটিং ডিলস উইথ প্রিসাইজ মডেলস, অর্থাৎ প্রিসাইজ ডাটা এবং প্রিসাইজ মডেল নিয়ে, প্রিসাইজ ইকুয়েশন বেসড মডেল নিয়ে কাজ করে থাকে। আর সফট কম্পিউটিং হচ্ছে অ্যাপ্রক্সিমেট মডেল নিয়ে কাজ করে থাকে, বা অ্যাপ্রক্সিমেট বা ভেগ ডেটা নিয়ে কাজ করে থাকে। তো স্বভাবতই হার্ড কম্পিউটিং এর থেকে সফট কম্পিউটিংটা বেশি কমপ্লেক্স। এইখানে হার্ড কম্পিউটিং এবং সফট কম্পিউটিং এর একটা তুলনামূলক ফ্লোচার্ট দেয়া আছে। এই প্রিসাইজ মডেল এবং ট্র্যাডিশনাল এবং সিম্বলিক লজিক, যেগুলো আপনারা আগেই করে এসেছেন, যে বুলিয়ান লজিক টজিক গুলো ওই টাইপের। তারপরে বা আপনারা যে সেট করে এসেছেন, সেট থিওরি, অর্থাৎ ওই যে সেট ছিল না, ছোটবেলায় পড়েছেন স্কুলে বা কলেজে থাকতে, ওই সেটের অংশ, এগুলাও কিন্তু এই হার্ড কম্পিউটিং। আর সফট কম্পিউটিং কি অ্যাপ্রক্সিমেট মডেল, অ্যাপ্রক্সিমেট রিজনিং, অর্থাৎ আপনাকে একদম অ্যাকুরেট বলে দিতে পারতেছে না যে এই পথটাই সহি শুদ্ধ, কিন্তু আপনার বলে দিচ্ছে যে সে না 99% সঠিক, যে আপনি যদি এই পথে যান তাহলে আপনি খুলনা যেতে পারবেন। অর্থাৎ এ একদম 100% অ্যাকুরেট ভাবে বলতে না পারলেও মানে অলমোস্ট অ্যাকুরেট। কেন আনসার, আপনারা যখন ডিসিশন আন্ডার আনসার্টেনটি করেছেন বা রিস্ক করেছেন, একদম অ্যাকুরেট সলিউশন তো দেওয়া পসিবল না। বা আপনি যখন অপারেশন রিসার্চ করেছেন তখন কি অ্যাকুরেট সলিউশন পেয়েছেন? পাননি, কিন্তু পেয়েছেন অপটিমাল সলিউশন। অর্থাৎ ওই সিচুয়েশনে ওইটাই মোটামুটি অ্যাকুরেটের কাছাকাছি। তো যতটুকু কাছাকাছি নিয়ে যাওয়া যায় সেটাই হচ্ছে আমাদের। এই পর্যন্ত যদি ওকে থাকে তাহলে একটু বলেন, তাহলে আমি ফর্মালি শেষ করে দেই ক্লাস। জি স্যার, ওকে। ওকে আছে? ওকে আছে? জি স্যার। জি স্যার। ওকে যদি থাকে, তাহলে এই যে হার্ড কম্পিউটিং এবং সফট কম্পিউটিং এর যে পার্থক্য, এই টেবিলটা আমি দিয়ে দিব। এই জিনিসটা আমি চ্যাট জিপিটি জেনারেটেড, পরে আমি কিছু টিউন করেছি। তো চ্যাট জিপিটি জেনারেটেড হলেও অনেক সময় কিন্তু ভুল করে, এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। আপনারা পড়াশোনার ক্ষেত্রে যদি চ্যাট জিপিটি ইউজ করেন, কিছু নলেজ না নিয়ে আপনারা চ্যাট জিপিটি ইউজ করতে যেন না, ধরা খাবেন কিন্তু। কিন্তু অনেক কিছু কিন্তু সে মিস ইনফরমেশন দিয়ে দেয়। জি ওই যে স্যার। বললাম যে 100%, যে 99% হচ্ছে অ্যাকুরেট, কিন্তু 1% বা 0.1% যদি ইনঅ্যাকুরেট থেকে যায়, সেটা কিন্তু আপনার জন্য স্যার ম্যাথ ম্যাথ ভুল দেয়, ম্যাক্সিমাম ম্যাথ অনেক ভুল সময় দেয়। ম্যাথ ভুল, অনেক ম্যাক্সিমাম টাইমে হয়তো বা ভুল দেয়, বিশেষ করে আপনার ফ্রি ভার্সন গুলাতে। ম্যাথ সবসময় ভুল দেয় না, কিছু কিছু সময় মানে বেশ কিছু সময় ভুল দেয়। বেশ বাট আপনার সি কথা ঠিক আছে। প্রোগ্রামিং গুলো ঠিক আছে, কিন্তু ওই যে ধরেন বিভিন্ন থিওরি বেস বা অ্যালগোরিদম বেস যেসব ম্যাথ গুলো আছে ওগুলো করতে পারে না, যদি সঠিক। অ্যালগোরিদম জানায় দেওয়া হয়, মানে হ্যাঁ, প্রম্পট তাইলে করে দেওয়া তাইলে হয় করতে পারে। হ্যাঁ তাহলে করতে পারে। না, তারপরেও তাহলে মাঝে মধ্যে হচ্ছে আপনি যেভাবে চাচ্ছেন সেভাবেও পারবে না। এইটাই হ্যাঁ তো পারবে না। limitation। তাহলে তো ও হ্যাঁ আমাদের রিপ্লেস করে ফেলতো। দেখেন, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট সবসময়ই কার্যকর। আপনি যদি আজকে আহ, যুদ্ধ করতে না পারেন, আপনার কালকে অস্তিত্ব থাকবে না, এটাই হচ্ছে বাস্তবতা। তো দেখেন যে পৃথিবীতে মানুষের সংখ্যা সব থেকে বেশি বেড়েছে, কিন্তু অন্য প্রাণীর সংখ্যা কিন্তু এত বেশি বাড়তে পারে নাই। অন্য প্রাণীরা আমরা একরকম এনসলেভড করে রেখেছি। হিসাব করে দেখেন, আমরা কিন্তু অন্য প্রাণীর উপরে একরকম অত্যাচার চালাই, তারা তাদের ইচ্ছা হইলেই আমরা আহ, রান্না করে খেয়ে ফেলি। আমার কথাটা জানি না মানে আপনারা ফিলোসফিক্যাল লেভেলে যাচ্ছে কিনা, দিকে যাচ্ছে কিনা ওইদিকে, কিন্তু আপনারা কি একমত নাকি দ্বিমত আমি জানি না। তো আসলে মানুষের সংখ্যা তো বাড়ছে কেন? মানুষ টিকে থাকতে পারছে, মানুষ অন্যদের উপর মানে আহ, অন্যদের চাইতে বেশি সক্ষমতা অর্জন করেছে। তো
তো আর ঠিক তারপর মরালিটি কমে গেছে, আগে তো মরালিটি বেশি ছিল, এখন তো হাই মর্টালিটি যেটা মেডিকেল বেশি ছিল সায়েন্স। এটা কেন কমেছে? আপনি ভালো ওষুধ আবিষ্কার করতে পেরেছেন, জি যেটা স্যার। গরু পারে নাই বা কুকুর পারে নাই, অ্যাডভান্স হেলথ ইন্ডাস্ট্রির কিন্তু কারণে আর মানুষ কি। মানুষ করতে পেরেছে। হেলথ কেয়ার সিস্টেম কিন্তু তারা তৈরি করতে পারে নাই, মানুষ করতে পেরেছে। সো মানুষ টিকে টিকে আছে। সো আপনার এক্সিস্টেন্সই তো আমাদের থাকতো না যদি চ্যাট জিপিটি সবকিছুই হ্যান্ডেল করে নিত। তো স্টিল নাও হিউম্যান ব্রেন ওয়ে মোর সুপিরিয়র দেন দা জেনারেটিভ এআই মডেলস। তো এই জন্য আমাদের অস্তিত্ব আছে, এবং কখনোই সাধারণত বিট করতে পারবে বলে আমার মনে হয় না। কোনো না কোনো জায়গায় মানুষ এগিয়ে থাকবে। যাই হোক, তো ডেফিনেশন তো আমি বললাম যে অ্যাপ্রক্সিমেট, আর একটা হচ্ছে এ আর এরর টলারেন্সটা এটা গুরুত্বপূর্ণ। এরর টলারেন্স এটা হচ্ছে যে প্রিসাইজ। হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো। স্যার শোনা যাচ্ছে, কারেন্ট চলে গিয়েছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, কারেন্ট চলে গেছিল, তো আমিও ওই যে আপনার মোবাইল ডেটা অন করলাম, তো আমি শেষ করে দিচ্ছি। তো এখানে প্রিসাইজ ইনফরমেশন লাগে, এখানে হচ্ছে একটু এরর টলারেন্ট সিস্টেমটা। আর আরেকটা বিষয় হচ্ছে যে লজিকটা একটুখানি দেখবেন। লজিকটা এটা, এগুলো গুরুত্বপূর্ণ, সবগুলোই পড়বেন, বাট এগুলো একটু গুরুত্বপূর্ণ। আমি ধরাই দিচ্ছি যে এটা হয় জিরো নয় ওয়ান, ভিতরে কোনো ভ্যালু এ নিতে পারে না। কিন্তু আপনি যদি এই সফট কম্পিউটিং এর ক্ষেত্রে দেখেন, এ কিন্তু পার্শিয়াল ট্রুথ বা পার্শিয়াল ইনফরমেশন বা ভেগ ইনফরমেশন নিতে পারে, অর্থাৎ জিরো এবং অনের মাঝখানে যদি কোনো ভ্যালু হয়, পয়েন্ট কোনো ভ্যালু হয়, সে কিন্তু নিতে পারে। এর মেন টেকনিক হচ্ছে অ্যালগোরিদম ও রুল বেসড। আর এর মেন টেকনিক হচ্ছে লজিক বেসড বা নিউরাল নেটওয়ার্ক বা অ্যালগোরিদম, যেগুলো আহ, বুঝালাম যে ফাজি লজিক বেসড। আচ্ছা, স্পিড, এটা যেহেতু লেস কমপ্লেক্স, হার্ড কম্পিউটিং যেহেতু লেস কমপ্লেক্স, এ আপনার তুলনামূলক এক- একটু ফাস্টার, তুলনামূলক একটু ফাস্টার। কিন্তু এই সফট কম্পিউটিং কিন্তু তুলনামূলক একটু স্লোয়ার। আচ্ছা, এখন কম্পিটিশনাল কম্পিটিশনাল পাওয়ারের ক্ষেত্রে যদি আমি দেখি, কম্পিটিশনাল পাওয়ারের ক্ষেত্রে যদি আমি দেখি, এখানে হাই কম্পিটিশনাল পাওয়ার দরকার হয়। এখানে লেস কম্পিটিশনাল পাওয়ারের ক্ষেত্রেও অনেক সময় কাজ করতে পারে। আর আরেকটা বিষয় হচ্ছে এই যে অ্যাপ্রোচটা একটু দেখবেন, যে এটা হচ্ছে এক্সাক্ট বা ডিটারমিনিস্টিক মডেল, আর এটা হচ্ছে প্রবাবিলিস্টিক বা হিউরিস্টিক মডেল, অর্থাৎ এটা প্রবাবিলিটির উপর বেস করে কাজ করে। আর আগেরটা হচ্ছে, অর্থাৎ হার্ড কম্পিউটিং হচ্ছে এক্সাক্ট বা ডিটারমিনিস্টিক, অর্থাৎ ইকুয়েশন বেসড মডেলের উপর কাজ করে থাকে। তো এই পর্যন্তই ছিল আজকে ক্লাস। এই পর্যন্ত যদি বুঝতে পারেন, একটু কাইন্ডলি রেসপন্স করেন, তাহলে আমি আপাতত স্টপ করি। জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে আজকে কাল, এর পরদিন ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। সবাইকে চ্যাম্পিয়ন লিগ দেখার জন্য আমন্ত্রণ।